একদিন এমন এক মানুষ থাকবে যে দোজখ থেকে সর্বশেষে বের হবে। সবাই যখন জান্নাতে পৌঁছে গেছে, ফেরেশতারা যখন শেষ হিসাব গুটিয়ে নিয়েছে, তখনও সে পড়ে থাকবে আগুনে জ্বলতে থাকা এক ধ্বংসস্তূপের মতো। কিন্তু আল্লাহ তাকে ভুলবেন না। আর অবাক করার মতো কথা, আল্লাহ নিজেই তার দিকে হাসবেন। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আল্লাহ হাসবেন এক দোজখী মানুষের দিকে। কেন জানো? চলো শুনি সেই বিস্ময়কর কাহিনী যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুনিয়েছেন। দোজখ এমন এক স্থান যেখানে শুধু শরীর নয়, আত্মাও জ্বলে। আগুন এমন তীব্র হবে যে মানুষের মগজ ফুটে বেরিয়ে আসবে, দাঁত থেকে গলে পড়বে মাংস, কেউ কারো দিকে ফেরেও তাকাবে না। আর প্রত্যেকের বুকের ভিতর একটাই আর্তনাদ, হে আল্লাহ, আর না, আর না। কিন্তু আল্লাহর বিচার ন্যায় বিচারপূর্ণ, কেউ সেখানে অন্যায়ভাবে থাকবে না। আর যখন সবাই তাদের হিসাব অনুযায়ী জায়গা পাবে, তখন দোজখ নিস্তব্ধ হয়ে যাবে। একটি বা আগুন নিভে নিভে আবার জ্বলে উঠছে। তার মধ্যে এক মানুষ পড়ে আছে। সে এমন একজন যাকে পৃথিবীতে মানুষ হয়তো ভুলেই গিয়েছিল, কিন্তু আল্লাহ ভুলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে এমন একজন মানুষ থাকবে যে সর্বশেষে দোজখ থেকে বের হবে। সে মানুষটি এতদিন দোজখে জ্বলেছে যে তার শরীর আর চেনা যায় না। চামড়া পুড়ে ছাই, মুখ বিকৃত, চোখে আলো নেই। তবু আল্লাহর আদেশে একসময় আগুন তাকে মুক্তি দেবে। ফেরেশতারা এসে বলবে, বের হয়ে আয়, তোর জন্য এখন আর দোজখ নয়। সে ধীরে ধীরে হামাগুড়ি দিতে দিতে আগুন থেকে বের হবে। তার হাঁটু কাঁপবে, দেহ পুড়ে ছায়ের মতো হবে, বাতাসে প্রথমবার ঠান্ডা অনুভব করবে, আর বুক ভরে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। দোজখ থেকে বেরিয়ে এসে সে দূর থেকে জান্নাত দেখতে পাবে। জান্নাতের আলো এমন হবে যেন সূর্যের মতো ঝলমল করছে। সে অবাক হয়ে তাকিয়ে বলবে, হে আল্লাহ, আমাকে ওই জায়গায় একটু নিয়ে যাও, যেন আমি ওর বাতাস নিতে পারি। আল্লাহ তাকে বলবেন, ও মানুষ, যদি আমি তোর এই দোয়া কবুল করি, তুই কি আবার কিছু চাইবি না? সে বলবে, না হে আল্লাহ, আমি আর কিছু চাই না, আমি শুধু ওর বাতাস চাই। আল্লাহ তাকে সে অনুমতি দেবেন। সে জান্নাতের কাছে যাবে, আর জান্নাতের সৌন্দর্য দেখে চোখে পানি আসবে। সে বলবে, হে আল্লাহ, আরেকটু কাছে যেতে পারি? কসম, আর কিছু চাইব না। আল্লাহ তখন নিশ্চয়ই হাসবেন। ও মানুষ, তুই তো প্রতিবারই বলিস শেষ চাওয়া, তারপর আবার চাইবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তখন তার প্রতি হাসবেন। ভাবো তো, যে মানুষ আগুনে বছরের পর বছর পুড়েছে, যে ভুলে গিয়েছিল আল্লাহ তাকে দেখছেন, আজ সেই মানুষকে দেখে আল্লাহ হাসছেন। কেন? কারণ আল্লাহর রহমত তার ক্রোধের চেয়েও বড়। তিনি জানেন এই বান্দা চেয়েছে, তার মন চেয়েছে, তার হৃদয় আশা রেখেছে। আর আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার প্রতি আচরণ করি। সেই মানুষটি তখন জান্নাতের ফটকে পৌঁছে যাবে। দরজার ভেতর থেকে আসছে এমন আলো যা তার চোখে শান্তি এনে দেবে। আর সে আল্লাহর দিকে চেয়ে বলবে, হে আল্লাহ, আমাকেও ভেতরে ঢুকিয়ে দাও। আল্লাহ বলবেন, ও মানুষ, তুই তো আবার বলেছিলি আর কিছু চাইবি না। সে বলবে, হে আল্লাহ, যদি তুমি আমাকে এই একবার অনুমতি দাও, আমি কসম করছি আর কিছু চাইব না। আল্লাহ তখন তাকে হাসি দিয়ে বলবেন, ও বান্দা, তুই যদি জান্নাতে ঢুকিস, তোর জন্য আমি এমন কিছু দেব যা পৃথিবীর রাজারা ও ধনীরা কখনো পায়নি। আর যখন সে জান্নাতে ঢুকবে, আল্লাহ বলবেন, তোর জন্য থাকবে এমন রাজ্য যা দুনিয়ার 10 গুণ বড়। তুমি ভাবতে পারছো, একজন মানুষ যে দোজখ থেকে সর্বশেষে বের হয়েছে, সে পেয়েছে দুনিয়ার 10 গুণ রাজ্য। এই হাদিস আমাদের শুধু এক গল্প নয়, এক বার্তা দেয়। যত বড় পাপই হোক না কেন, যদি হৃদয়ে সামান্য ঈমান থাকে, তবে আল্লাহর রহমত একদিন তাকে খুঁজে নেবে। যত অন্ধকারই হোক, একটা আলো সবসময় জ্বলে থাকে, আল্লাহর দয়ার আলো। আর সেই আলোই একদিন দোজখের গভীর থেকে এক মানুষকে টেনে বের করবে। তুমি ভাবো তো, যদি আল্লাহ এমন একজন দোজখীকেও হাসি দিয়ে পুরস্কৃত করেন, তবে তুমি আর আমি যদি আজ তার দিকে ফিরে যাই, তার দয়ালু মুখ থেকে কতটা করুণা বর্ষিত হবে। প্রতিদিন আমরা পাপ করি, নামাজ মিস করি, অন্যায় করি, তবু আল্লাহ আমাদের শ্বাস দেন, খাবার দেন, জীবন দেন। তুমি জানো কেন? কারণ তিনি এখনো তোমার জন্য অপেক্ষা করছেন, যেন তুমি ফিরে আসো। দোজখের সেই মানুষটার মতো তোমার ভেতরেও আছে এক আশা, হয়তো আমাকেও আল্লাহ একদিন ক্ষমা করবেন। এবং বিশ্বাস করো, যদি তুমিও আন্তরিকভাবে ফেরো, তাহলে একদিন আল্লাহ তোমার দিকে হাসবেন। তুমি কি ভাবছো, যাচ্ছা আমি যদি সেই মানুষটার মতো হই, তাহলে তো শেষ পর্যন্ত জান্নাত পাবো? না ভাই, এটা তো ডেঞ্জারাস প্ল্যান। কারণ কেউ জানে না সে কত বছর আগুনে থাকবে। তুমি কি জান্নাতের দরজার সামনে আগুনে 1000 বছর কাটাতে পারবে? অবশ্যই না। তাই আল্লাহর দয়া পাওয়ার সেরা উপায় হলো আজ থেকেই ফেরো তার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন হাসবেন, তখন তিনি বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। তুমি কি ভাবতে পারো, আল্লাহ নিজে তোমার দিকে তাকিয়ে হাসছেন আর বলছেন, আমার বান্দা, এখন প্রবেশ করো জান্নাতে চিরকালের জন্য। এই হাসি, এই এক মুহূর্তই হবে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান পুরস্কার। বন্ধুরা, এই গল্পটি শুধু একজন মানুষের নয়, এটা আল্লাহর দয়ার চিত্র। আজ যদি তুমি হতাশ হও, মনে রেখো, যে আল্লাহ দোজখের মানুষকে হাসি দিয়ে জান্নাত দিলেন, তোমাকেও ক্ষমা করতে তার কোনো কষ্ট হবে না। তবে একটাই শর্ত, তুমি ফিরে আসো, তুমি তওবা করো, তুমি আশা রাখো।
আর যদি তুমি জানতে চাও কেন আল্লাহ কখনো শয়তানকে সঙ্গে সঙ্গে ধ্বংস করলেন না, তাহলে এখনই পাশে থাকা ভিডিওটিতে ক্লিক করো। সেখানে তুমি বুঝবে আল্লাহর পরিকল্পনা কখনোই আমাদের চোখে ছোট নয়, বরং তা মহাবিশ্বের গভীরতম রহস্যের মতো। তোমার চ্যানেলের নাম। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা আল্লাহর দয়ার আরেক রহস্য জানব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।